আমেনা বলে আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার ভিতরে আসলো, দুনিয়ার কোন সন্তান জন্মগ্রহণ করলে মা কষ্ট পায়, আমি আমেনা একটু বিন্দু মাত্র কষ্ট অনুভব করি না। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার সন্তানরা নার আইসা দুনিয়ার ভিতরে আইসা আসলে কাটতে হয়, আর আমার সন্তান দুনিয়ার ভিতরে আসছে, আমার সন্তান নার কাটতে হয় না, আগে থেকেই নার কাটা। সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানরা আসার পরে তাদেরকে খতনা করাইতে হয়, আর আমার মুহাম্মদ আগে থেকেই খতনাওয়ালা। আরে দুনিয়ার সন্তানরা আইসা ওয়া ওয়া বলে, আর আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার ভিতরে আসলো, আমি দেখলাম আমার সন্তান আসার পরে সিজদায় পইরা আমার রবের শুকর আদায়ের ভিতরে লিপ্ত হয়ে গেল। বলেন এটা কোনো সাধারণ জন্ম হতে পারে নাকি? আমেনা বলে শুধু তাই নয়, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, এত আলো এত আলো, আমি দেখলাম ওই যে পারস্যের যত দালান গুলা দেখা যায়, আমার সন্তানের মুহাম্মদ জন্মগ্রহণ করার কারণে আমি তার আলোতে ওই পারস্যের সমস্ত দালানগুলো আমার সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওই যে কাবা গৃহের ভিতরে মুশরিকরা মূর্তি রেখেছিল, মুহাম্মদ দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করার সাথে সাথে ওই কাবার ঘরের মূর্তিগুলো সিজদার ভিতরে লুটিয়া পড়েছিল। শুধু তাই নয়, ওই যে পারস্য অগ্নি পূজকরা 1000 বছর যাবত যে আগুনকে জ্বালায় রেখেছে কখনো নিভায় নাই, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে সাথে সাথে ওই অগ্নি 1000 বছরের প্রজ্বলিত অগ্নি সাথে সাথেই নিভে গিয়েছে। এটা হলো মুহাম্মদের জন্ম। আমার নবীর জন্ম হলো, আমার নবীর জন্মের সাথে কারো তুলনা করা হয়? আমার নবীর জন্ম হলো এমন, আমার নবীর জন্ম হলো এমন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, আমেনা মন খারাপ করেছে, আমেনা মন খারাপ করেছে। অন্য কিছু রাওয়াত এমন আসছে যে আল্লাহ তাআলা আমেনার মনকে বোঝানোর জন্য ওই আসমানের চাঁদকে পয়গম্বরের খেলনার সাথী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।